আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এনসিপি উত্তরাঞ্চল। বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের আগে এনসিপি কোনো নির্বাচন দেখতে চায় না। এই বাংলাদেশে ওই হাসিনার দোসররা আবার ফিরে আসার চেষ্টা করছে। সেই খুনির বিচার হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কিভাবে আমরা নির্বাচনের কথা বলতে পারি? আর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নতুন করে কেউ স্বৈরাচারী আচরণ করলে তাকে সরাতে 15 মাসও সময় লাগবে না। যারাই আপনারা স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন, যারাই আপনাদের ফ্যাসিবাদের হওয়ার চেষ্টা করবেন, আপনাদের পতন ঘটানোর জন্য 15 বছর আর লাগবে না। 15 মাসের মধ্যে আপনাদের পতন ঘটবে যদি আপনারা আবারও ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করেন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বিমানবন্দর পর্যন্ত গিয়ে আবার বিএনএস সেন্টারে এসে শেষ হয়। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনারা এখনো কুসুম বিরোধিতা করেন। আপনারা এখনো নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। দিল্লির প্রেসক্রিপশনে চলা এই ধরনের কোন দল আমরা সাধারণ ছাত্র জনতা মেনে নিব না। এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায় তাহলে এই হত্যাকাণ্ডের বিচার কোনোদিনই হবে না। আগামী 25শে এপ্রিল শাহবাগে বিকেল 3টায় জুলাই পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চ এই শহীদ সমাবেশ ডেকেছে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।